নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবে। আজকে টপিক হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য মার্চ মাস 2022 কিরকম যেতে পারে। যদি আপনার চন্দ্ররাশি কুম্ভ হয়ে থাকে, যদি আপনার লগ্ন কুম্ভ হয়ে থাকে, তাহলে এই ভিডিওর প্রত্যেকটা প্রেডিকশনই আপনার সাথে মিলতে পারে বা আপনার জন্য গ্রহণযোগ্য হতে পারে। যদি আপনার রাশি লগ্ন না জানা থাকে, তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস যদি সম্পূর্ণরূপে মনে করে ওখানে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার রাশি এবং লগ্ন দুটোই জানানোর জন্য। আসুন স্টার্ট করছি। ভিডিও শুরুতে আপনাদের ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে এই পার্টিকুলার মার্চ মাস কীরকম লাগছে সেই নিয়ে কথা বলবো। কী কী ভালো ঘটনা ঘটতে পারে এবং কী কী খারাপ ঘটনা ঘটতে পারে সেই নিয়ে সম্পূর্ণ প্রেডিকশন দেবো। একই সাথে ভিডিও শেষে গিয়ে আপনি তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন পাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। আসুন স্টার্ট করছি। প্রথমত ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা যথেষ্ট বুদ্ধিমান হবেন বা ওয়াইজ পার্সন হবেন এই মাসে। এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে, মানে যথেষ্ট চালাক প্রকৃতির হবেন, খুব ক্যালকুলেটিভ হবেন বা হিসাব করে চলতে ভালোবাসবেন, কমিউনিকেটিভ বা সংযোগমূলক লাগছে এক্ষেত্রে প্রচণ্ড বেশি, ডিটেলস ওরিয়েন্টেড হবেন, মানে যে কাজটাই করুন না কেন খুব ডিটেলসলি করতে চাইবেন, পারফেকশনিস্ট হবেন, মানে খুব নিখুঁতভাবে সব কাজ করতে ভালোবাসবেন, রোম্যান্টিক হবেন বা একটু প্রেমেতে খুব ইন্টারেস্টেড আমরা বলতে পারি, কিউরিয়াস হবেন, যে কোনো জিনিস একটা জানার আলাদার আগ্রহ আপনাদের মধ্যে থাকবে, খুব নলেজেবল লাগছে এক্ষেত্রে, মানে জ্ঞান সম্পূর্ণ আমরা বলতে পারি। এই ধরনের ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনার এই ধরনের পসিবিলিটিসগুলো কিন্তু বর্তমান আছে এই পার্টিকুলার মার্চ মাস 2022-তে। ভালোর দিক থেকে আমরা যদি দেখতে পাই, এই পার্টিকুলার মাসে ব্যবসা কিন্তু খুব ভালো হবে, মানে নতুন ব্যবসা স্টার্ট করা উচিত। যারা অনেক দিন ধরে ভাবছিলেন ব্যবসা স্টার্ট করবেন, তাদের এই মাসে অবশ্যই কিন্তু ব্যবসা স্টার্ট করে দেওয়া উচিত। ব্যবসাকে অনলাইন রেজিস্ট্রেশন করাতে পারেন এই মাসে, এর থেকে ভালো সময় পাবেন না। ব্যবসায় প্রচুর অর্থপ্রাপ্তির যোগ বর্তমান, মানে নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন। ব্যবসাকে কিভাবে বড় করবেন, এক্সপ্যান্ড করবেন, তার জন্য কোনো পরিকল্পনা থাকলে আপনি এই মাসে অবশ্যই নিতে পারেন। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনি যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন এই পার্টিকুলার মার্চ মাস 2022-তে। স্বদেশের থেকে বিদেশি চাকরিতে যারা আছেন বা বিদেশি কোম্পানিতে যারা আছেন, এমএনসিতে চাকরি করেন, তাদের জন্য কিন্তু বিশেষভাবে নতুন চাকরির যোগ বর্তমান আমরা বলতে পারি। কিন্তু চাকরিতে একটা ডমিনেশন স্ট্রাগল কিন্তু থাকবেই প্রত্যেকটা, মানে আপনি দেশীয় কোম্পানিতে আছেন বা বিদেশি কোম্পানিতে আছেন, সেখানে কিন্তু একটা ডমিনেশন স্ট্রাগল, মানে আপনি এই সময় নর্মালি স্বাধীন চেতা মনোভাব নিয়ে কাজ করতে চাইবেন, কিন্তু আপনার অথরিটি পার্সন যিনি আছেন তিনি আপনার কাজে ইন্টারফেয়ার করবেন, সেটা আপনার একেবারেই পছন্দ হবে না। তো আপনাদের উচিত এই ব্যাপারটা বুঝে একটু অ্যাডজাস্ট করে নেওয়া। এই মাসে কোনো রকমভাবে অথরিটির সাথে ইগো ক্ল্যাশ লাগছে এবং মতভেদ হতে পারে। আপনারা যদি এটা বুঝে রিয়্যাক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের পরিস্থিতি খুব একটা খারাপ হবে না বা কাজের জায়গায় আপনার শান্তি বজায় থাকবে আমরা বলতে পারি। কেননা চাকরির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি স্বদেশি কোম্পানিতে যারা থাকবেন তাদের জন্য কিন্তু সমস্যা অনেক বেশি বাড়বে, কিন্তু যারা বিদেশি কোম্পানিতে আছেন অথবা এমএনসিতে চাকরি করেন অথবা বিদেশে কর্মরত বা কর্মরতা আছেন, তাদের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি এই মাসটা খুব ভালো লাগছে। তাদের নতুন অপরচুনিটি আসবে, প্রমোশনের যোগ কিন্তু বর্তমান। 5 তারিখের পর প্রেমের জন্য গোল্ডেন টাইম অ্যাকচুয়ালি, মানে নতুন প্রেম আপনার জীবনে অবশ্যই এন্টার করতে পারেন। প্রেমে যদি কোনো সম্পর্ক আপনার ভেঙে থাকে বা সামথিং আপনি কারোর সাথে নতুনভাবে কমিউনিকেট করার চেষ্টা করছেন, আপনি 5 তারিখের পরে অবশ্যই চেষ্টা করুন। এক্ষেত্রে আপনার হরোস্কোপ দেখা একান্ত প্রয়োজন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা ন্যাটাল চার্ট তৈরি করি বা জন্মছক যেটা তৈরি করি, সেখানে অনেক ক্লিয়ার ডাইরেকশন থাকে আপনি কোন সময় প্রেমে আসতে পারেন, কী ধরনের প্রেম হবে, প্রেম সম্পর্ক কেন ভালো হচ্ছে না, এই ধরনের যাবতীয় প্রেডিকশন আমরা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি। যদি আপনার মনে হয় এই ধরনের কোনো প্রেডিকশন দরকার, আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করছেন যে কোনো রকমভাবে নতুন কাউকে প্রপোজাল দেবে, কোন অ্যাস্ট্রোলজারের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এই রাশিভিত্তিক প্রেডিকশানে যেটা আসছে, বেসিক্যালি খুব স্ট্রং কানেকশন আছে। আপনাদের এই 5 তারিখের পর থেকে নতুন প্রেম প্রাপ্তি হতে পারে, আপনার জীবনে অবশ্যই নতুন প্রেমের আগমন হতে পারে। এবং প্রেমে যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন, তারা কিন্তু প্রেমের বিষয়ে যথেষ্ট বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন কিন্তু যথেষ্ট বেশি ফিল করবেন। সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন, কোনো রকমভাবে প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছিলেন, প্রেগনেন্সি বা ইস্যুতে সমস্যা হচ্ছিল, তাদেরকে আমি অ্যাডভাইস করব আপনারা 3 তারিখের পরে
প্রেমের এই সন্তান প্রাপ্তির জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করুন বা প্রেগনেন্সির জন্য চেষ্টা করুন, কেননা এই মাসে পার্টিকুলার সন্তান প্রাপ্তির যোগ যথেষ্ট পরিমাণে বর্তমান। আর সেটা 3 তারিখ থেকে আপ টু আপনি 27 তারিখ পর্যন্ত বেশি করে বলতে পারেন। তো এই ফেজের মধ্যে যদি আপনি প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করে থাকেন, আপনার রাশিভিত্তিক ফলাফল যেটা আসছে যথেষ্ট স্ট্রং কানেকশন দেখাচ্ছে। আপনি কিন্তু অবশ্যই সেটা, যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি আসার চান্সেস কিন্তু অনেক বেড়ে যাবে। যদি আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছিল বা আপনার সাথে অ্যাটাচমেন্ট কমে যাচ্ছিল, তাহলে আপনারা কিন্তু অবশ্যই সেখানেও সুফল পাবেন। সন্তানের সাথে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটা আবার করে বাড়বে 3 তারিখের পর থেকে। এবং সন্তান রিলেটেড ব্যাপারে বা সন্তান ভালো করতে পারে, মানে সন্তানের জন্য এই সময় লোকেরা গর্বিত হয়ে থাকেন। যদি তাদের কুম্ভ রাশি বা লগ্ন হয়ে থাকে, তারা কিন্তু এটা ফিল করবেন যে আপনার সন্তানের জন্য আপনার গর্ব প্রকাশ করতে ইচ্ছা করছে। শরীরের জন্য আমি খুব একটা ভালো পাইনি এই মাসটা পার্টিকুলারলি। শরীরের ক্ষেত্রে কিন্তু আমরা একটু নার্ভের সমস্যা, হৃদরোগ, মাইগ্রেনের পেন বা কোনো রকমভাবে মাথার যন্ত্রণা, এই ধরনের রোগে আক্রান্ত আপনি হতে পারেন। শরীরে একটু ইমিউনিটি পাওয়ারের কিন্তু অভাব আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে। নার্ভাসনেস প্রচণ্ড লাগছে, বেশি নার্ভের ওপর মানে স্ট্রেস নেওয়া উচিত না, বা বেশি টেনশন বা প্যানিক করার কোনো প্রয়োজন নেই। কেন এই মাসে আপনারা শারীরিকভাবে অ্যাকচুয়ালি টেনশন এবং প্যানিক থেকেই কোনো রোগ ক্রিয়েট করতে পারেন। তো আপনারা এই ব্যাপারটাকে একটু স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন। টেনশন আসবেই, প্যানিক আসবেই, আপনার বিচলিত কন্ডিশন হবেই, কিন্তু এটাকে বুঝে নিন যে এটা এই মাস পর্যন্তই ভ্যালিড। অ্যাটলিস্ট এটা 27 তারিখ পর্যন্ত বেশি করে ভ্যালিড। 27 তারিখের পর থেকে কিন্তু এই প্রভাবটা অনেকটাই কমে যাবে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা ভালো লাগে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করে থাকেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের সত্যিই এই মার্চ মাস 2022 খুব ভালো হতে পারে। সেই সেক্টরগুলো হচ্ছে আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, অনলাইন ডিজিটাল মার্কেটিং, কোনো রকমভাবে এডুকেশন ফিল্ডে আপনি যুক্ত আছেন, আপনি টিচার, প্রফেসর বা অন্য কোনো এডুকেশন ফিল্ডের সাথে আপনি জড়িয়ে আছেন, আপনারা খুব ভালো করতে পারবেন। আপনি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, লাইক ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, রাইটার, ডিরেক্টর, এনি কাইন্ড অফ আর্টিস্ট, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার অর এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন, আপনারা সত্যিই খুব ভালো করতে পারবেন। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন তারা ভালো করবেন। যারা ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিতে আছেন, লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ, সিকিউরিটি গার্ড, এই ধরনের ফিল্ডে যারা আছেন তারা সত্যি খুব ভালো করতে পারেন। নতুন অপরচুনিটি তাদের কাছে অবশ্যই আসতে পারে। এইচআর অ্যাডভাইজার, কনসালটেন্ট হিসাবে যদি আপনি কাজ করেন, কাউন্সিলিং ওয়ার্কের সাথে জড়িয়ে আছেন, ম্যানেজার হতে পারেন, মেডিকেল এবং হেলথ কেয়ারে থাকতে পারেন, রিয়েল এস্টেটে থাকতে পারেন, কনস্ট্রাকশনে থাকতে পারেন, আপনারা কিন্তু সত্যিই খুব ভালো করতে পারেন, বা আপনাদের কাছে নতুন অপরচুনিটি আসতে পারে। আপনারা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো করবেন এক্ষেত্রে মনে হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্নের মানুষের ক্ষেত্রে। এবার আমি চলে আসছি আপনার এই ডেট ওয়াইজ প্রেডিকশনে। আসুন স্টার্ট করছি। বিজনেস বা ব্যবসার জন্য কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মার্চ মাস 2022 এর বিজনেসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ব্যবসা বা বিজনেসের জন্য এতটাই ভালো থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে স্টার্ট করতে পারেন। আপনার অলরেডি যদি ব্যবসা থাকে, সেখানে রেগুলার ইনভেস্টমেন্ট প্রত্যেক মাসেই আপনাকে হয়তো করতে হয়, মানে আপনার দোকানের জন্য প্রত্যেক মাসেই হয়তো আপনাকে মাল তুলতে হয়, বা আপনার শোরুমের জন্য মাল তুলতে হয় বা ক্রয় করতে হয়। সেক্ষেত্রে এই দিনগুলোতে যদি আপনার যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, আপনি অবশ্যই করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য ভালো আছে। ব্যবসায় যদি কোনো মার্কেটিংয়ের প্রয়োজন হয়, আপনি এই দিনগুলোতে সেটা রেখে দেখতে পারেন। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিংয়ের ব্যাপার থাকে বা বড় ক্লায়েন্ট মিটিংয়ের ব্যাপার থাকে, সেটা আপনি এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা কিন্তু সাকসেসফুলি আপনার সাথে ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হতে পারে। আপনি চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার চাকরি বা জবের জন্য এতটাই ফেভারেবল থাকবে,
আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে সেক্ষেত্রে চাকরি পাওয়ার চান্সেস কিন্তু অনেক বেড়ে যাবে। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া না সম্ভব হয়, নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। কেননা যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইলটা অবশ্যই আসতে পারে, সেক্ষেত্রে আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো জবের জন্য বা চাকরির জন্য এতটাই অসপিশিয়াস বা ভালো, যদি আপনি আপনার জব রিলেটেড ব্যাপারে কোনো অ্যাক্টিভিটি করেন সেটাকে কিন্তু প্ল্যানেটারি পজিশন অবশ্যই রেসপেক্ট দেবে। মানে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে কথা বলে দেখতে পারেন কোথাও জব ভ্যাকেন্সি আছে কিনা, বা কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন, তাহলে কিন্তু সাকসেসফুল হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। যদি আপনার এই মুহূর্তে কোনো চেঞ্জেস করার কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রেও আপনি ফিল করবেন জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে এই দিনগুলোতে, যে কাজটাই আপনি করুন না কেন সেটা 100% কিন্তু আপনার দ্বারা সুসম্পূর্ণ হচ্ছে। যদি কোনো ডিফিকাল্ট কাজ থাকে বা আপনি এমন কোনো প্রজেক্টে আছেন সেখানে কিছু ডিফিকাল্টিজ আসছে বা বুঝতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা এই দিনে সে কাজগুলো করে দেখুন, দেখবেন অতি ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট কাজও অতি সহজেই আপনার দ্বারা সুসম্পূর্ণ হতে পারছে। কেননা এই দিনগুলো আপনার চাকরির জন্য খুব ফেভারেবল আছে। আপনি প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, অথবা আপনার রিলেশনশিপের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য বা আপনার ভালোবাসার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি মনের মানুষকে অবশ্যই মনের কথা খুলে বলতে পারেন। যদি কোথাও সমস্যা এসে যায় একে অপরের সাথে বসে কথা বলতে পারেন, একে অপরের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যেতে পারেন, কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করার চেষ্টা করে দেখতে পারেন। কেননা এই মাসে পার্টিকুলার যদি কাউকে প্রপোজাল দেবার হয় সেক্ষেত্রে আপনি এই দিনগুলো সেখানেও ইউজ করে দেখতে পারেন, সদর্থক বা পজিটিভ রিপ্লাই আসার চান্সেস বেড়ে যাবে। মানে আপনার প্রপোজালে তিনি কিন্তু হ্যাঁ বলার চান্সেস অনেক বেড়ে যাবে যদি আপনি এই ডেটগুলোতে পার্টিকুলার কাউকে প্রপোজাল দিয়ে দেখতে পারেন। যদি অনেক দিন ধরে ভেবে থাকেন মনের কথা মনের মানুষকে বলতে পারছেন না, আপনাদের হয়তো অনেক সমস্যা আসছে, সেক্ষেত্রে সেই সমস্যাগুলোকে নিয়েও আপনি এই দিনগুলোতে যেমন ডিল করতে পারেন, কাউকে নতুন প্রপোজাল দেওয়ার জন্য এই ডেটগুলো আপনার জন্য কিন্তু খুব ভালো হতে পারে। আর তারপরেও যদি বলেন এত ভালো কম্বিনেশন থাকার পরেও আপনার এই মাসে প্রেম ভালো গেল না, সেক্ষেত্রে কিন্তু আপনার হরোস্কোপ রিডিংয়ের প্রয়োজন আছে। মানে আপনার জন্মছক বা হরোস্কোপে একবার আপনার অনুযায়ী কি সময় চলছে, আপনার কি করণীয়, সেটা আপনি কোনো অ্যাস্ট্রোলজার সাথে কথা বলে নেবেন। জ্যোতিষী অবশ্যই আপনাকে সেক্ষেত্রে কিন্তু গাইড করতে পারবে। আপনি এডুকেশনের সাথে জড়িয়ে আছেন, আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকলে আপনার জন্য ডেট হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল থাকবে যে আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এত বেশি থাকবে, যেটা পড়তে 2 ঘন্টা বা তার থেকে বেশি সময় লাগে সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে। যদি কোনো ডিফিকাল্ট চ্যাপ্টার থাকে, যদি কোনো ডিফিকাল্ট সাবজেক্ট থাকে, যেটাই আপনার কাছে কঠিন বা জটিল বলে মনে হয়, আপনারা এই দিনে পড়াশোনা করে দেখুন, দেখবেন অতি দ্রুত গতিতে সেটা আপনার বোধগম্য হচ্ছে বা মাথায় ঢুকে যাচ্ছে। এবং আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার বেশি থাকার জন্য আপনি দেখবেন সহজেই ওটা ক্যাচ করতে পারছেন এবং বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। তাহলে অটোমেটিক্যালি আপনি কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভালো করে সেটাকে লিখে আসতে পারবেন। যে ধরনের পড়াশোনা করছেন, আপনি যদি পিএইচডিও করে থাকেন তাহলেও কিন্তু আমার এই একই পরামর্শ সেক্ষেত্রেও কিন্তু মানে কার্যকরী হবে। যে ধরনের পড়াশোনা করছেন আপনারা এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করুন। আপনি যদি 8 ঘন্টা পড়ে থাকেন তাহলে আপনার উচিত 16 ঘন্টা পড়াশোনা করা। লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী আপনারা কোন কোন দিন হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে 3 তারিখ, 15 তারিখ, 24 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার ডেট হচ্ছে 4 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 27 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার শরীর স্বাস্থ্যের একেবারে এগেনস্টে থাকবে। তো আপনার উচিত কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য খারাপ ফিল হলে, সেটা বাড়াবাড়ি ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেওয়া, সেটাকে ফেলে রাখা উচিত নয়। আর যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন, এর থেকে বেশি কিছু করণীয় নেই। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে একেবারে ভুলবেন না। যদি আপনার নিজের সম্বন্ধে জানার থাকে, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইছেন, চাকরি করলে ভালো হবে না ব্যবসা করলে কেরিয়ারের জন্য বেশি ভালো হবে, আপনি চাকরি কোন সময় পেতে পারেন, চাকরি সরকারি চাকরির যোগ আছে কিনা, সরকারি চাকরি হলে কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরি নিজের স্টেট থেকে পরীক্ষা দেওয়া উচিত না বাইরের স্টেটে গিয়ে পরীক্ষা দেওয়া উচিত, বিদেশে চাকরির যোগ বর্তমান কিনা,
চাকরির জন্য বিদেশে যেতে পারবেন কিনা, গেলে কোন সময় যেতে পারবেন, চাকরির জন্য স্বদেশি কোম্পানিতে চাকরি করা উচিত না বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, ক্যারিয়ারের জন্য সবথেকে হাইয়েস্ট গ্রোথ কোনভাবে হতে পারে, চাকরির জন্য কোন সময় আপনি প্রমোশনটাকে কিভাবে আপনি ক্যাচ করবেন বা আপনার প্রমোশনের সময় কোনটা হতে পারে, আপনি চাকরিতে উন্নতি করতে পারছেন না সেটা কেন, আপনার চাকরি চেঞ্জেস হচ্ছে না সেটা কেন, কিভাবে সেটাকে সমাধান করা সম্ভব। অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি লোককে সেইভাবে অ্যাডভাইস দিয়ে গাইড করে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশন দরকার হয়ে থাকে আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। আপনি মনে করছেন কোনো রকমভাবে ব্যবসা সম্বন্ধে জানবেন, আপনার বিজনেস করলে কী ধরনের বিজনেস করা উচিত, কী ধরনের বিজনেস করলে সবথেকে জীবনে সাকসেসফুল বেশি হবেন, অর্থপ্রাপ্তির যোগ বেড়ে যাবে, আপনি বিজনেস কখন স্টার্ট করবেন, ব্যবসার জন্য কখন ইনভেস্টমেন্ট করা উচিত, ব্যবসার জন্য কখন প্রচার করা উচিত বা মার্কেটিং কখন করবেন, ব্যবসায় উন্নতি কেন হচ্ছে না, আপনি আপনার প্রেম জীবন সম্বন্ধে জানতে চাইছেন, যাকে ভালোবাসেন তার সাথে ম্যারেজ হবে কিনা বা তার সাথে বিবাহে কনভার্ট হবে কিনা, আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফের স্বরূপ কী হতে পারে, তিনি কীরকম মানুষ হবেন, তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, বিয়েটা কতটা দূরে হতে পারে, বাড়ির কাছাকাছি হবে না বাড়ির থেকে অনেক দূরে হতে পারে, সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট কোন দিক থেকে বিয়ে হতে পারে, অথবা আপনার বিবাহ হচ্ছে না তো কোন সময় বিবাহ হতে পারে, শ্বশুরবাড়ির সাথে আপনার কী ধরনের অ্যাডজাস্টমেন্ট হবে, বিয়ের জন্য অলরেডি যদি আপনি কথা বলছেন কিন্তু তারপরেও বারবার প্রচেষ্টা করার পরে বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি মনে করলে জ্যোতিষ পরামর্শ অবশ্যই নিয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজি অনেক হেল্প করতে পারে। আপনি জানতে চাইছেন কোনো রকমভাবে আপনি বিবাহিত জীবন লিড করছেন কিন্তু সেখানে কোনো সমস্যা আসছে, আপনি সেগুলোর সাথে কিভাবে ডিল করবেন, অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই গাইড করতে পারে। আপনি আপনার এডুকেশন সম্বন্ধে জানতে চাইছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে জীবনে সবথেকে বেশি সাকসেসফুল হতে পারেন, অ্যাস্ট্রোলজি কিন্তু 100% আপনাকে বলতে পারে। কেরিয়ার কাউন্সেলিং আমরা প্রতিদিনই চেম্বারে করে যাচ্ছি এবং অনলাইন তো প্রায় প্রত্যেক দিনই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রেডিকশন এই ধরনের আমরা দিয়েই যাচ্ছি কন্টিনিউয়াসলি, যা আপনার সাবজেক্ট সিলেকশন খুব ইম্পর্টেন্ট জিনিস হয়। অ্যাস্ট্রোলজি এবং ট্রু এবং ট্রান্সপারেন্ট মিডিয়া যেখানে আপনাকে সঠিকভাবে বলতে পারে যে আপনাদের জন্য প্র্যাকটিক্যালি কোন সাবজেক্ট বা কোন সেক্টরটা সব থেকে বেশি ফেভারেবল হবে, যাতে আপনি ওই ধরনের পড়াশোনা করে লাইফে অনেক বেশি সাকসেসফুল হতে পারেন এবং অনেক আগে আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছে যেতে পারেন। আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন আপনার শরীর স্বাস্থ্য সম্বন্ধে, অথবা আপনার উপর দিয়ে কোনো লিগ্যাল ট্রাবল বা আইনি সমস্যা চলছে, অথবা আপনি যে কোনো ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসার জন্য যদি মনে করেন অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কাউন্সিলিং বা প্রেডিকশনের দরকার আছে আমার থেকে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। এবং যদি মনে হয় সরাসরি চেম্বারে এসেও আমাকে দেখাতে পারেন, ওই পার থেকে যারা শুনছেন অনেকেই চেম্বারে এসে দেখিয়েছেন, আপনারা জানেন আমি কীভাবে প্রেডিকশন করে থাকি, আমিও আপনাকে ফিউচারে এইভাবেই কিন্তু সার্ভিসটা দিয়ে যেতে চাই। আর সত্যি আমি খুব গ্রেটফুল আমাকে এত বেশি রেসপন্স দেওয়ার জন্য, এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য, এত বেশি লোকেরা বিভিন্ন জায়গা থেকে ফলো করার জন্য, এবং কন্টিনিউয়াসলি আপনারা যখন প্রেডিকশন নেন আমার কাছ থেকে আমি জানতে পারি আপনারা পৃথিবীর কোন কোন জায়গা থেকে আমার কাছ থেকে প্রেডিকশন নিচ্ছেন। তো সত্যি আমি খুব গ্রেটফুল। আজকের মতো আইলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।